এবার আমরা দেখব যে আমরা এতক্ষণ সার্চ করছিলাম কোনো কারুর ফার্স্ট নেম অথবা কারুর পিনকোড, আমরা এক্স্যাক্ট নেম বা এক্স্যাক্ট নাম্বারটা আমরা এখানে পুট করছিলাম এবং তার নাম বা পিনকোড সেটা যখনই ম্যাচ করছিল সেই ম্যাচ কেসগুলো সে আমাকে রিটার্ন করছিল। যেমন এখানে আমি সাপোর্ট রেফারেন্স আইডিতে যখন 5 দিয়েছিলাম তখন ওই 5-এর আন্ডারে যা যা রো ছিল সেটাকেও আমাকে রিটার্ন করেছিল। এখন আমার কথা হচ্ছে যে আমি হতে পারে মানে আমি পুরো অ্যাড্রেস কারোর জানি না, তো সেক্ষেত্রে আমি যখন কোনো অ্যাড্রেস সার্চ করব সেক্ষেত্রে আমরা অ্যাড্রেসের একটা পার্ট এখানে পুট করতে পারি, যেটা দিয়ে আমি দেখতে চাই যে ওই পার্টটা দিয়ে কোন কোন রিটার্ন আমি কি কি রো আমি রিটার্ন পাচ্ছি আমি তাদেরকে খুঁজবো। তো অনেক বড় ডেটা যখন থাকে তখন তার মধ্যে আমরা আমাদের প্রয়োজন মতো কিছু ফ্রেজ লিখে আমরা সার্চ করতে পারি। তো এক্স্যাক্ট যখন আমাদের কাছে জানা নেই যে এক্স্যাক্ট ওইটাই হবে বা ওটা ছাড়া অন্য ভ্যারিয়েশন থাকতে পারে, তখন আমরা তার পার্ট অফ দ্য ফ্রেজ আমরা এখানে ইউজ করব। এবং সেক্ষেত্রে আমরা ইকুয়ালস টু না দিয়ে তখন আমরা একটা কিওয়ার্ড ইউজ করব, একে আমরা বলবো লাইক। তো হয় পোস্টাল কোড আর আমি এখানে দেখাচ্ছি না, এখানে অ্যাড্রেস দেখাচ্ছি, কারণ পোস্টাল কোডে ফ্রেজ দেওয়ার মতো কিছু নেই, মেনলি অ্যাড্রেসে আমরা পেয়ে যাব। তো অ্যাড্রেস অনেক বড় লাইন থাকে, এর মধ্যে আমরা একটা ফ্রেজ এখানে দেব যেটা দিয়ে দেখব যে ওই ফ্রেজ দিয়ে কি কি রিটার্ন আমরা পাচ্ছি। যেমন স্ট্রিট, তো আমি এখানে দেখতে চাইতে পারি যাদের যে এখানে এন্ট্রিতে আমাদের অ্যাড্রেসে স্ট্রিট কথাটা আছে, তো আমরা শুধু সেই ভ্যালুগুলো রিটার্ন করব। তো এটা যদি আমি ইকুয়ালস টু দিতাম তাহলেও আমাকে দিতে পারতো না, কারণ এক্স্যাক্ট ম্যাচ তো হতো না, কারণ স্ট্রিট ছাড়াও এখানে অনেক পুরো অ্যাড্রেসটাই এখানে দেওয়া আছে। ইকুয়ালস টু তখনই কাজ করবে যখন আমার এখানে এক্স্যাক্ট ম্যাচ করবে, কিন্তু এখানে যখন এক্স্যাক্ট ম্যাচ না করি, আমরা এখন পার্টিকুলার একটা ফ্রেজকে ম্যাচ করাতে চাইবো, তখন আমরা লাইক ইউজ করব এবং তার ভেতরে আমরা স্ট্রিট কথাটা দেব। এখন কথা হচ্ছে যে এই স্ট্রিট কথাটা এখানে দেওয়ার পরেও কেউ কোনো রিটার্ন আমাকে করবে, দেখা যাক। কোনো ভ্যালু রিটার্ন করতে পারেনি, পুরো ব্ল্যাঙ্ক আছে রো। কেন? তো দেখ এখানে হচ্ছে যখন আমরা একে সিঙ্গেল কোটের ভেতরে স্ট্রিট কথাটা শুধু লিখেছি, তো স্ট্রিটের সাথে ম্যাচ কেস খুঁজেছে এবং যেহেতু শুধু স্ট্রিট বলে কিছু নেই তাই ও কোনো কিছু রিটার্ন করতে পারেনি। এক্ষেত্রে এ লাইক ইকুয়ালস টু মতো কাজ করেছে, অর্থাৎ ইকুয়ালস টু দেওয়াও যায়, এখানে লাইক দেওয়া তাই। তো লাইক তখনই আমরা দেব যখন আমরা একটা ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ইউজ করব এখানে, একে আমরা বলবো পার্সেন্টেজ। যদি আমি স্ট্রিটের বাঁদিকে একটা ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার পার্সেন্টেজ ইউজ করি, তখন এসকিউএল কিভাবে এখানে খুঁজবে ফ্রেজটাকে, এসকিউএল তখন স্ট্রিটের বাঁদিকে যে কোনো ফ্রেজ থাকতে পারে, যে কোনো লেটার বা ওয়ার্ড থাকতে পারে এবং তারপরে স্ট্রিট কথাটা থাকবে, অর্থাৎ একেবারে শেষে স্ট্রিট কথাটা থাকবে। এই ধরনের যে ক্রাইটেরিয়া ও ম্যাচ করবে তাদেরকে ও রিটার্ন করবে। এবার দেখা যাক আমরা কোনো ডেটা পাই কিনা। দেখা যাচ্ছে এখানে প্রচুর ডেটা পেয়েছি এবং সেই অ্যাড্রেসগুলো পেয়েছি যেখানে অ্যাড্রেসটা শেষ হয়েছে স্ট্রিট দিয়ে, অর্থাৎ সেই অ্যাড্রেসের শুরুতে 700W 801W এই ধরনের দেখো অনেক ফ্রেজ আছে, কিন্তু কথাটা শেষ হয়েছে স্ট্রিট দিয়ে। তো এটা কিভাবে আমরা পসিবল হলো, কারণ আমরা কোয়ারিটাতে লাইক কমান্ডের পরে যখন ফ্রেজটা পাঠিয়েছি সিঙ্গেল কোটের ভেতরে, তখন আমরা স্টার্ট করেছি পার্সেন্টেজ দিয়ে। এই পার্সেন্টেজ যেখানে থাকবে সেই জায়গাটাকে ও যে কোনো ভ্যালু দিয়ে রিপ্লেস করবে এবং তারপরে যে ফ্রেজটা আমরা দেব সেটাকে ও সার্চ করবে। একে আমরা ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার বলে থাকি। আর এই ধরনের রিপ্রেজেন্টেশনকে আমরা রেগুলার এক্সপ্রেশন রিপ্রেজেন্টেশন বলে থাকি, রেগুলার এক্সপ্রেশন অথবা রেজেক্স। তো সেম ভাবে আমরা বলতে পারি যে আমি হয়তো অন্য একটা
সার্চ ক্রাইটেরিয়া এবার দেব, যেখানে আমরা শেষে থাকবে না, আমাদের যে টার্মটা থাকবে সেটা স্টার্টিংয়ে থাকবে। লাইক আমি 202 দিতে পারি, এখন যদি আমি একে রান করাই তো কোনো রেজাল্ট দিতে পারবে না, কারণ এক্সাক্ট সার্চ করবে। আমি চাইছি 202 দিয়ে স্টার্টিং হবে সেই অ্যাড্রেসগুলো, এরপরে যে কোনো ভ্যালু থাকতে পারে। তো আমরা সেক্ষেত্রে 202 দেব এবং তারপরে যে আমাদের ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার পার্সেন্টেজকে ইউজ করব। এক্ষেত্রে দেখা যাক কি আমাদের রিপ্লাই আসছে। আমরা একটাই রো পেয়েছি, তার মানে এটা বোঝা যাচ্ছে 202 দিয়ে স্টার্টিং, আমাদের কাছে একটাই এন্ট্রি আছে কাস্টমার টেবিলে এবং এটাই আমরা রিটার্ন পেয়েছি এখানে। আমরা এবারে দেখব যে পার্সেন্টেজকে কোনো লেখার আমরা লেখার লেফট সাইডে ইউজ করেছি, রাইট সাইডে ইউজ করেছি, আমরা একে কোনো লেখার মাঝখানে ইউজ করতে পারি। অর্থাৎ আমি বলতে পারি সেই ধরনের ডেটাটা তুমি শো করো যেখানে 69 কথাটা থাকবে এবং স্ট্রিট কথাটা থাকবে, মাঝখানে যে কোনো ধরনের ডেটা এখানে আসতে পারে। তো আমরা 69% স্ট্রিট এই কথাটাকে ইউজ করলাম। সেক্ষেত্রে স্টার্টিং হবে 69 দিয়ে, এন্ড হবে স্ট্রিট দিয়ে এবং মাঝে যে কোনো ওয়ার্ড এখানে লেটার এখানে আসতে পারে। রান করা যাক। দেখা যাচ্ছে এখানে দুটো এন্ট্রি পেয়েছি আমরা, দুখানা। কেন পেয়েছি? কারণ 69 দিয়ে স্টার্টিং হয়েছে এবং স্ট্রিট দিয়ে শেষ হয়েছে, এরকম অ্যাড্রেস আমাদের কাস্টমার্স টেবিলে দুখানা এসকিউএল খুঁজে পেয়েছে। প্রথম এন্ট্রিটাতে 69 সালিম স্ট্রিট আছে আর পরেরটাতে দেখো 696 আছে, কিন্তু যেহেতু আমি 69 এর পরেই পার্সেন্টেজ দিয়ে দিয়েছিলাম তাই ওকেও নিয়ে নিয়েছে, 696 ওজবুন স্ট্রিট আছে। তো দেখো দুটো আলাদা আলাদা রেকর্ড, কিন্তু আমরা একটাই লাইক কমান্ড ইউজ করে একে তুলে নিয়েছি। এখানে আমরা আরেকটা কোয়েরি লিখলাম, অ্যালবাম টেবিলে যেখানে কলাম আছে টাইটেল, সেখানে টাইটেল কলামের আন্ডারে লাইভ দিয়ে স্টার্ট হচ্ছে সেই টাইটেলগুলোকে আমরা প্রিন্ট করতে চাই। তো হোয়ার টাইটেলস লাইক লাইভ পার্সেন্টেজ, সো লাইভ দিয়ে শুরু হচ্ছে এবং পার্সেন্টেজ ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার লাইভের পরে আছে, অর্থাৎ লাইভের স্টার্টিং এর পর যে কোনো ক্যারেক্টার আসতে পারে। তো তার রেজাল্ট দেখো, অ্যালবাম আইডি 102 থেকে 210 পর্যন্ত এই 6টা আমরা আউটপুট পেয়েছি। তার মানে এই 6টা অ্যালবাম আছে যাদের টাইটেল লাইভ দিয়ে স্টার্ট হচ্ছে। আমরা এবার কিছু জিনিস দেখব, যেমন ধরা যাক নাল, একে কি করে হ্যান্ডেল করতে হয়। নাল কখনো ইকুয়ালস টু দিয়ে বা লাইক দিয়ে আসবে না। কেন? আমি প্রথমেই বলেছিলাম যে কোনো একটা ফিল্ড নাল মানে সেই জায়গাটা ভয়েড, মানে সেখানে কোনো ভ্যালু নেই। যেমন ব্ল্যাঙ্ক, কোনো একটি জায়গা ব্ল্যাঙ্ক মানে সেই জায়গাতে ব্ল্যাঙ্ক ভ্যালুটা অ্যাটলিস্ট আছে। তো আমি যদি এখানে সার্চ করতে চাই যে টাইটেল ইকুয়ালস টু সিঙ্গেল কোট স্টার্ট অ্যান্ড সিঙ্গেল কোট এন্ড, তার মানে এখানে এই জায়গায় আর কিছু নেই, এই টাইটেলের ভেতরে যার কোনো ভ্যালু নেই, এই ধরনের কোনো টাইটেল কি প্রেজেন্ট আছে আমাদের এখানে, সেটাকে সার্চ করতে চাই। এক্ষেত্রে কোয়ারিটা কারেক্ট। দেখো আমাদের কাছে কোনো ওরকম এন্ট্রি নেই, তাই ও কোনো এন্ট্রি দেয়নি, কিন্তু কোনো এরারও দেয়নি, এরারও শো করেন। তো টাইটেলস ইকুয়ালস টু সিঙ্গেল কোট এটা ভ্যালিড। এক্ষেত্রে যদি আমাদের কোনো ব্ল্যাঙ্ক টাইটেলের কোনো রো থাকতো সেটা আমাদের এখানে শো করতো। আমরা একটা এরকম রো জেনারেট করার চেষ্টা করে দেখতে পারি। ধরা যাক আমরা এই রোটাকে নিলাম, এটাকে আপডেট করলাম ব্ল্যাঙ্ক দিয়ে। তো 101 যে রোটা আছে সেখানে এখন কোনো টাইটেল নেই। তো আমরা এবার যদি আমাদের কোয়ারিটাকে রান করি তো দেখতে পাবো যে 101 রোটাও আমাকে শো করিয়ে দিয়েছে, যেখানে টাইটেলের ঘরে ব্ল্যাঙ্ক ছিল। তো আমরা পেলাম কি,
না এটা একটা ভ্যালিড কোয়ারি, টাইটেল ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক, কিন্তু টাইটেলস ইকুয়ালস টু নাল, এটা কি কোনো ভ্যালিড কোয়ারি? তো আমাদের নাল যে ফিল্ডটা আছে, দেখো আমাদের কাছে এই কাস্টমার টেবিলে নাল ফিল্ড আছে, তো আমি তাই কাস্টমার টেবিলটা ইউজ করছি। তো আমি যদি বলি অ্যাড্রেস ইকুয়ালস টু নাল, এগুলোকে শো করো, অ্যাড্রেস ইকুয়ালস টু, তো ইজ দিস এ ভ্যালিড কোয়ারি? কারণ নাল বলে ও কি একে আইডেন্টিফাই করতে পারবে? দেখা যাক। দেখো কোনো রো আমাকে আউটপুট দেয়নি, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কাস্টমার্স টেবিলে এমন অনেকগুলোই ফিল্ড আছে যারা নাল, যে ফিল্ডগুলো নাল। তো আমরা এই ইকুয়ালস টু ইউজ করে ইকুয়ালস টু নাল চেক করতে পারলাম না। তার মানে আমাদের যখন কোনো একটা ফিল্ড নাল হয় তখন তাকে কোনো অপারেটর দিয়ে আইডেন্টিফাই এসকিউএল করতে পারে না। এর জন্য আমরা একটা স্পেশাল কমান্ড ইউজ করি যাকে আমরা বলি ইজ। তো ইজ এবং নালকে আমার কোনো সিঙ্গেল কোড দেওয়ারও প্রয়োজন নাই, আমরা জাস্ট শুধু নাল কথাটা লিখলে এখানে কাজ করবে। তো আমি কোয়ারিটা এইভাবে লিখলাম, হোয়ার অ্যাড্রেস ইজ নাল, যদি নাল হয় সেই রোটাকে আমাকে শো করো। তো আমরা যখন এখানে নাল ভ্যালু চেক করছি, দেখো আমাদের কোম্পানিতে যেহেতু কোম্পানি ফিল্ডে নাল ভ্যালুটা আছে, তো কোম্পানি ফিল্ডটাকে আমরা ইউজ করছি। দেখো কোম্পানি ইজ নাল, এক্ষেত্রে ও আমাকে যত নাল ফিল্ডের রো আছে আমাদের সবগুলোকেও শো করিয়েছে। এক্ষেত্রে আমরা দেখব যে যদি ইজের বদলে আমরা ইকুয়ালস টু ইউজ করতাম তাহলেও কি কাজ করতো, কোনো ভ্যালু দিতে পারতো না, এবং একে যদি আমি সিঙ্গেল কোটও দিয়ে দিতাম কোনোভাবেই ও কোনো রিটার্ন করতো না। তো এই ধরনের কোনো ভ্যালু হয় না। নাল একটা স্পেশাল কেস যেখানে আমরা ইজ কথাটা ইউজ করে থাকি। তো আমরা এখানে বলবো ইজ নাল, হোয়ার কোম্পানি ইজ নাল। এটা যেমন আমাকে দেখাচ্ছে যে আমার কোম্পানি টেবিলে নাল ভ্যালুর কোম্পানি কতগুলো আছে, তেমন ভাবে আমরা যদি দেখতে চাই যে নাল ভ্যালু নেই এই ধরনের কোম্পানি ফিল্ডের রো কতগুলো আছে, তো আমরা সিম্পলি ইজ নট নাল ইউজ করব। এক্ষেত্রে আমার যা রিটার্ন আসবে সেটাতে দেখো কোম্পানি ফিল্ডে কোনো নাল নেই, সেই রোগুলোকেও আমাকে রিটার্ন করেছে। তো আমরা হোয়ার ক্লজেতে লাইক কিভাবে ইউজ করে, নাল কিভাবে ইউজ করে, নট নাল কিভাবে ইউজ করে, এই ধরনের কোয়ারিগুলো দেখলাম। এবার আমরা দেখব আরো একটা জিনিস, এই কমান্ডটাকে, এই কিটাকে বলা হয় ইন। তো ইজ নট লাইক যেমন শিখলাম, তেমনি আমরা আর একটা কিওয়ার্ড পাচ্ছি ইন। এই ইন কিওয়ার্ডটা কিভাবে কাজ করবে এখানে দেখা যায়। তো আমরা যখন বলবো ইকুয়ালস টু, আমরা যখন বলবো কাস্টমার আইডি, সো এই ফিল্ডটা হচ্ছে কাস্টমার আইডি, হোয়ার কাস্টমার আইডি হোয়ার কাস্টমার আইডি ইকুয়ালস টু 1। তো এটাতে আমাকে কাস্টমার আইডি 1টাও রিটার্ন করছিল। আমি এখানে বলতে চাই কাস্টমার আইডি 1, 2 and 3 তিনটেকে রিটার্ন করো। তো ওয়েদার আমি কাস্টমার আইডি বিটুইন 1 and 4 ইউজ করব, সেক্ষেত্রে 2, 3 এই দুটো কাস্টমার আইডি আমাকে শো করবে। 1, 2, 3, 4 এই যে বিটুইন ইউজ করেছি। অথবা আমি যদি চাই যে কিছু স্পেশাল কাস্টমার আইডি শো করতে চাই, 1 চাই, 4 চাই এবং 9 চাই, এই তিনটেই করতে চাই, তিনটে আলাদা আলাদা কাস্টমার আইডি প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা বিটুইন না ইউজ করি, আমরা এখানে ইন কথাটা ইউজ করবো। ইনের পরে আমাদের যে কাস্টমার আইডি গুলো দেবো তাকে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এদেরকে প্লেস করব, 1, 4, 9 ব্র্যাকেট।
দেখা যাক কি রিটার্ন করছে। 1 কাস্টমার আইডি 4 আর কাস্টমারের নাম 9। তো এই যে কোয়েরিটা আমরা লিখলাম যেখানে কাস্টমার আইডি ইন 149, তার মানে আমরা যখন কোনো সিলেক্টিভ কিছু ডেটাকে আমরা এখানে চেক করতে চাইছি বা প্রোভাইড করতে চাইছি তখন তাকে আমরা ইন কন্ডিশনের মধ্যে দিয়ে থাকি। এক্ষেত্রে আমরা 49 ইউজ না করে 159 যদি দিতাম, ও শুধুমাত্র 15 আর 9 কাস্টমার আইডি যাদের আছে তাদেরই ভ্যালুগুলোকে রিটার্ন করতো 1, 5 আর 9। আমরা এর সাথে অন্য ক্লজ অ্যাড করতে পারি, 159 শুধু দেখাও কিন্তু তাদেরই দেখাও যাদের কোম্পানি নেমে কোনো নাল নেই। তো আমরা একে এইভাবে লিখতে পারি, অ্যান্ড কোম্পানি নেম, কোম্পানি ওকে ফিল্ডের নাম কোম্পানি ইজ নট নাল। তো দেখো আমাদের 3টে এন্ট্রি ছিল, কিন্তু 9th এন্ট্রি যেটা আছে সেই এন্ট্রিটা নাল ভ্যালু কন্টেন্ট করছে কোম্পানি ফিল্ডেতে। তো আমরা যখন একে রান করব তখন এক্সপেক্টেড যে শুধু দুটো রো আমাকে আউটপুট দেবে 1 and 5। দেখো 1 and 5 আমরা আউটপুট পেয়েছি, যেহেতু নট নালটাকে আমরা অ্যাডিশনাল একটা ক্লজ এখানে ইউজ করেছি। এর সাথে আমরা আরো ক্লজ ইউজ করতে পারি। আমরা বলতে পারি যে ফার্স্ট নেম লুইস, তো তখন সিঙ্গেল এন্ট্রিও আমাকে শো করবে। ওকে, আমরা এবারে জানবো অর্ডার বাই। এটা আর একটা কিওয়ার্ড। এটাকে আমরা কোথায় ইউজ করে থাকি? এটাকে আমরা ইউজ করে থাকি আমাদের যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটাকে আমরা সর্ট করতে পারি। এই সর্টিং এর জন্য আমরা অর্ডার বাই কমান্ড ইউজ করে থাকি এসকিউএল এ। তো সর্ট করার জন্য ধরা যাক অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করব কোনো পার্টিকুলার ফিল্ডের ওপর। যেমন এখানে আমরা চাইতে পারি যে ফার্স্ট নেমের ওপর সর্ট করব, যেহেতু এখানে দুটোই আমার রিটার্ন ছিল আমি অর্ডার বাই ইউজ করার জন্য। তো আমরা অর্ডার বাই এই কমান্ডটা ইউজ করলাম। এর সাথে ইউজ করব কোন ফিল্ডটা দিয়ে অর্ডার বাই করতে চাই, ফার্স্ট নেম, এবং এই ফার্স্ট নেমকে আমরা অ্যাসেন্ডিং এ সাজাতে চাই নাকি ডিসেন্ডিং এ সাজাতে চাই। তো যদি এটাকে আমরা অ্যাসেন্ডিং করি তো আমরা এএসসি লিখতে পারি, এবং ডিসেন্ডিং করি তো ডিএসসি লিখতে পারি। তো জেনারেলি আমরা যদি কিছু না লিখি তো একে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে থাকে। দেখো আমরা এ দিয়ে, দেখো ফার্স্ট নেম প্রথমে আগে লুইস ছিল, এখানে ফার্স্ট নেম এ দিয়ে এসছে, এরপরে বি, সি, ডি, এবং দেখো ফার্স্ট নেমটাকে আমরা সাজিয়ে ফেলেছি অ্যালফাবেটিক্যালি। এন লাস্ট শেষ হয়েছে ডাব্লিউতে, যেহেতু কোনো জেড এর কোনো এন্ট্রি নেই। ফার্স্ট নেম একে আমরা অর্ডার বাই করেছি। এই ফার্স্ট নেমকেই যদি আমরা ডিসেন্ডিং অর্ডারে অর্ডার বাই করতাম সেক্ষেত্রে আমরা ডিএসসি কমান্ড ইউজ করতাম ফার্স্ট নেমের পর। দেখা যাক কি রেজাল্ট আসে। দেখো এই ক্ষেত্রে পুরোপুরি রেজাল্টটা ডিসেন্ডিং অর্ডারে চলে গেছে, অর্থাৎ শুরু হয়েছে ডাব্লিউ দিয়ে এবং এটা শেষ হয়েছে ফার্স্ট নেম এ দিয়ে। দেখো এখানে লুইস আছে দুজন, যার লাস্ট নেম আলাদা আছে। আমরা চাইতে পারি যে ফার্স্ট নেমের পরে নেক্সট যাকে তুমি শর্ট করবে সে হবে লাস্ট নেম। তো আমরা বাই ফার্স্ট নেম কমা লাস্ট নেম করতে পারি। সেক্ষেত্রেও প্রথমে ফার্স্ট নেমকে রাখবে, তারপরে লাস্ট নেম রাখবে, এইভাবে শর্ট করবে। আমি ডিসেন্ডিং এখন সরিয়ে দিলাম, দেখি কি আউটপুট আসছে। তো দেখো এইভাবে আউটপুট আসছে, যেখানে যদি ফার্স্ট নেম সেম থাকে, যেমন ফ্র্যাঙ্ক, তো ফ্র্যাঙ্কের পরে লাস্ট নেম প্রথমে হ্যারিস এসছে। দেখো এইচ আগে থাকে তাই এইচ এসছে, পরে আর এসছে, তার মানে প্রথমে ফার্স্ট নেমটাকে শর্ট হয়েছে, সেই ফার্স্ট নেমের আন্ডারে আবার লাস্ট নেম শর্ট হয়েছে।